তো সেটা তো সেন্ট্রাল ঠিক করবে, সেন্ট্রাল কথা বলবে কাকে কোন জায়গা থেকে দেবে। আজকে আমি ময়না থেকে জিতেছিলাম, ঠিক আছে, সেখানে 1260 ভোটে জিতেছি, এখন 10,000 লিড আছে। এখন যদি আমাকে বলে যেখানে টাফ সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে, জিতে আসতে হয়, আই এগ্রি উইথ দ্যাট, আমি মানবো। আমি তারপরে বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম। আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না, আমি দাঁড়াবো না, তখন কেন বললো না? আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন, আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন, পুরো রাজ্যের প্রত্যেকটা বুথ আপনার হাতে তালুতে চেনা, বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি ভালো মতো জানেন। তো আপনি বলতে পারতেন যে আমি ওখানে দাঁড়াবো না, আমার হারার সম্ভাবনার চান্স বেশি আছে, কি সংগঠন হেরে যেয়ে গিয়ে কথা বলার লাভ, তার আগেই বলে দেওয়া উচিত ছিল, তখন ঠিক হতো। দিলীপ ঘোষকে তো, দিলীপ দাকে তো আগে তো খড়গপুর থেকেও এমএলএ হিসেবে দাঁড়ানো হয়েছিল, টিকিট ঘোষণা হয়েছিল 2021 সালে। তখন উনি মানা করে দিয়েছিলেন যে আমি এমপি আছি, আমি সংগঠন দেখবো, আমি যেতাম, সবাই এগ্রি করে দিয়েছে। এখনো যদি বলতেন, উনি একজন আমাদের নম্বর 1 রাজ্য নেতৃত্ব, ঠিক আছে, আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি। হেরে যাওয়ার পর মিডিয়াতে মুক্ত থাকে। সুরেন্দ্র আসার পর তো দিলীপ ঘোষ একেবারে কর্নার হয়ে গেল, সভাপতি দিলীপ ঘোষকেই করা উচিত। রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে করা উচিত। সংগঠন বুঝবে কাকে করবে। রাজ্য সভাপতি তো একবার ছিলেন, উনি 3 থেকে 77 বানিয়েছিল, ঠিক আছে, তো সেখানে তারপরে সংগঠন ওনাকে চেয়েছিল যে ওনাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে দেবে, বর্ধমানে এখন হেরে গেছিল। এবারে বিষয়টা হচ্ছে, একটা যে সংগঠন চালাবে, কি সংগঠন যে চালায় তাকে সব কিছু ভেবেচিন্তে কথা বলা উচিত ফার্স্ট অফ অল, এবং তার হাতে গুরু দায়িত্ব থাকে। পশ্চিমবাংলার মতো এত বড় একটা স্টেট, যেখানে 42টা লোকসভা, বৃহত্তম একটা রাজ্য, সেখানে আগামী দিনে পশ্চিমবাংলাতে বিজেপিকে আসতে হলে সংগঠনকে সেরকম লোককে দিতে হবে যে লোকটার হাত ধরে এখানে বাংলায় বিজেপি আসে। সেই লোকটা কে হবে সেটা রাজ্য নেতৃত্বরা ঠিক করবে, সংগঠন ঠিক করবে। বাট আমার ভূমিকা, আমাকে যখনই দায়িত্ব যেখানে কাজে লাগাবে, আমি আমার 100%ই কাটি। সিম্পল। কাঠিবাজি করেছে, কেউ বলেছে কিনা যে ওকে কাঠি করেছে কিনা হারানোর জন্য, প্রুফ দিতে হয়। আমি খেলোয়াড়, আমি যদি বলি আমি ইডেন গার্ডেন্স ছাড়া খেলবো না, আমি ইডেন গার্ডেন্সেই পারফরমেন্স করব, আমি আর ওই যাদবপুরে গিয়ে পারফরমেন্স করতে পারবো না। তাহলে আমি কিসের প্লেয়ার হলাম? আমি প্লেয়ার, আমি সব জায়গায় পারফরমেন্স করব, দ্যাট ইজ দ্য সিস্টেম। না